আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা 15, 16 এবং 17 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো এই তিনটা প্রবলেম আমরা কত সহজে সমাধান করতে পারি। হ্যাঁ, তাহলে দেখো আমাদের প্রথমে বলছে দেখাও, অর্থাৎ 15, 16, 17 তিনটাই আমাদের দেখাইতে হবে, যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ আমাদের দেখাইতে হবে। তাহলে দেখো আমাদের 15 নম্বর যে কোশ্চেনটা, সেটা আমাদের কি দেওয়া আছে? আমাদের বাম পক্ষে দেওয়া আছে sin 3a = cos 3a। বলছে যদি এ সমান সমান 15 ডিগ্রি হয়, যদি এ সমান সমান 15 ডিগ্রি হয় তাহলে এটা সমান সমান এটা দেখাইতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখব যে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, আমাদের সে ওই এর ভ্যালু দেওয়া আছে, তাই না? যে থিটাটা কত হবে, এ সমান সমান হচ্ছে 15 ডিগ্রি, এটা আমাদের দেওয়া আছে। এরপর আমাদের বাম পক্ষ, দেখো আমরা লিখব বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে sin 3a, তাহলে লিখব sin 3a। তাহলে দেখো সাইনের জায়গায় সাইন বসবে, 3-এর জায়গায় 3 হবে এবং এর সাথে আমাদের এ আছে গুণ আকারে, তাই না? তাহলে এর ভ্যালু কত আমরা লিখলাম, এই যে 15, তাই না? এর ভ্যালু 15 আছে, তাহলে আমরা এখানে কিছু নাই মানে ইন্টু আছে, তার মানে 15 লিখতে পারবো। তাহলে দেখো আমরা যদি 15-র সাথে যদি 3 গুণ করি তাহলে হয় কত, 45, 3 15 45, অর্থাৎ আমাদের এখানে সাইন 45 ডিগ্রি হয়েছে। তাহলে আমরা সাইন 45 ডিগ্রির মান কত জানি? আমরা জানি সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে দেখো আমাদের বাম পক্ষে কি পাইলাম, 1/√2। এখন ঠিক ডান পাশে আমাদের কত হয় সেটা দেখার পালা। যদি দুইটা সেম হয় তাহলে আমাদের দেখানো হয়ে গেল। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে হচ্ছে cos 3a, তাহলে cos 3a আমরা বসাবো। এরপর cos-এর জায়গায় cos বসবে, 3 × a, এর ভ্যালু আমাদের 15 ডিগ্রি, তাহলে আমরা এখানে বসাবো 15 ডিগ্রি। তাহলে দেখো cos 3 15 কত, 45 ডিগ্রি। তাহলে আমরা জানি cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। cos 45 ডিগ্রির মান আমরা কত জানি, 1/√2। তাহলে দেখো আমাদের বাম পক্ষ ডান পক্ষ কিন্তু সেম মান, তাহলে মানে কি দেখানো হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারবো যে সুতরাং তোমার হচ্ছে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড শুড। তাহলে এই হচ্ছে আমাদের তোমার হচ্ছে 15 নম্বর অঙ্কের সমাধান, বুঝতে পারছো? তাহলে দেখো সেমভাবে আমাদের 16 নম্বর যেটা বলছে sin 2a সমান সমান 2 tan a ভাগ হচ্ছে 1 + tan স্কোয়ার a, এটা প্রমাণ করতে হবে যদি এ সমান সমান 45 ডিগ্রি হয়। তাহলে দেখো আমরা এটাকে আরেকটু শুধু খালি পরিবর্তন করব। এখন আমাদের এ কিন্তু আর 15 ডিগ্রি না, এখন এ আমাদের কত বলে দিছে, এখন বলে দিছে 45 ডিগ্রি, অর্থাৎ এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এখানে 16 নম্বরটা শুরু করি। দেখো 16, তাহলে আমাদের দেওয়া আছে এ সমান সমান কত, 45 ডিগ্রি, এটা আমাদের দেওয়া আছে। এরপর আমাদের এটা সমান সমান এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা বাম পক্ষ প্রথমে নেই, যে আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে হলো sin 2a। তাহলে দেখো সাইন তারপরে 2 × a, এর ভ্যালু আমাদের হচ্ছে 45 ডিগ্রি। তাহলে দেখো সাইন 45 × 2 গুণ করলে হবে 90 ডিগ্রি। আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রির মান কত, 1। তাহলে আমাদের বাম পক্ষে আসলো 1, অর্থাৎ এখন রাইট হ্যান্ড সাইডেও আমাদের 1 যদি আসে তাহলে প্রমাণিত হবে। ওকে, তাহলে দেখো আমরা রাইট হ্যান্ড সাইডে আমরা কি লিখতে পারি, যে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে এই জিনিসটা, অর্থাৎ 2 tan a ডিভাইডেড বাই তোমার 1 + tan স্কোয়ার a। তাহলে দেখো আমরা মান বসায় ফেলি সেমভাবে, যে 2 × আমাদের tan a, তাহলে tan এর মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে আমরা বসাবো tan 45 ডিগ্রি প্লাস 1 প্লাস তোমার tan স্কোয়ার 45 ডিগ্রি। এখন আমরা মান বসে ফেলাই, দেখো 2 আর tan 45 ডিগ্রির মান আমরা জানি 1, tan 45 ডিগ্রির মান কত, 1, তাহলে 2 × 1, তাহলে নিচে আমাদের হবে 1 প্লাস দেখো tan 45 মানে tan স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে বসাবো tan 45 ডিগ্রি মান, আমরা জানি tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তার উপর স্কোয়ার আছে এজন্য স্কোয়ার হবে। ওকে, তাহলে দেখো উপরে 2-র সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 2 হবে, আর নিচে আছে 1 + 1 স্কোয়ার, আমরা জানি 1-এর উপর স্কোয়ার করলে 1 হয়, সেই 1 আর 1 যোগ করলে কিন্তু 2 হবে। তাহলে দেখো 2-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 1 হবে, অর্থাৎ আমরা রাইট হ্যান্ড সাইডেও কিন্তু 1 পাই গেলাম, অর্থাৎ আমাদের বাম পক্ষ ডান পক্ষ কিন্তু সেম। তাহলে লিখতে পারবো সুতরাং যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড। দেখো আমরা খুব সহজেই কিন্তু বাম পক্ষ ডান পক্ষ কিন্তু প্রমাণ করে ফেলতে পারলাম। ওকে, আচ্ছা সেমভাবে আমাদের 17 নম্বর প্রবলেমটাও সমাধান করে ফেলতে হবে। তাহলে দেখো আমরা আবার আগের মতো এগুলো মুছে দিই, একটু মুছে দিয়ে আমরা একইভাবে একদম সেম টু সেম, দেখো আমাদের 16 এবং 17-র মধ্যে কিন্তু বেশি কোনো ডিফারেন্স নাই।
তাই না? একদম দেখতে একই রকম লাগতেছে। তাহলে আমরা প্রথমে এখানে লিখব কি 17, যে দেওয়া আছে আমাদের এ সমান কত 30 ডিগ্রি, আগে দেওয়া ছিল 45 ডিগ্রি, এখন 30 ডিগ্রি দেওয়া আছে। এরপর আমাদের লেফট হ্যান্ড সাইডে দেখো কি আছে, যে লেফট হ্যান্ড সাইড সমান tan 2a, তাহলে tan 2 ইন্টু এ হচ্ছে আমাদের কত 30 ডিগ্রি। তাহলে দেখো tan, তাহলে 30-এর সাথে যদি 2 গুণ করি আমরা জানি 60 ডিগ্রি হয়। তাহলে tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি √3। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। এখন আমাদের বাম পক্ষ হয়ে গেল, রাইট হ্যান্ড সাইডেও ঠিক √3 টানতে হবে। তাহলে দেখো আমরা রাইট হ্যান্ড সাইড লিখি, যে রাইট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে, যে 2 tan a তোমার ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। ওকে, তাহলে আমরা 2 ইন্টু tan আমাদের 30 ডিগ্রি, তাই না? এখানে এর মান হচ্ছে 30 ডিগ্রি ছিল, আমরা 30 ডিগ্রি দিব। ঠিক সেমভাবে 1 মাইনাস tan স্কোয়ার এর পরিবর্তে 30 ডিগ্রি বসবে। দেখো আমরা জানি যে তোমার 2 জায়গায় বসবে ইন্টু tan 30 ডিগ্রির মান, আমরা জানি tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে এখানে আমরা বসাবো 1/√3 মাইনাস, মানে 1 মাইনাস, প্রথমে 1 ছিল 1, তারপরে মাইনাস tan 30 ডিগ্রি তার উপর স্কোয়ার আছে। তাহলে tan 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3, তার উপর স্কোয়ার ছিল, এই জন্য স্কোয়ার দিয়ে দিব। হ্যাঁ, আমরা একটু উপরে চলে যাই। দেখো উপরে আমরা দেখতে পাচ্ছি যে 2 ইন্টু 1/√3। তো আমরা জানি 2-র নিচে মনে 1 আছে, ঠিক না? তাহলে উপরে 2 আর 1 গুণ করলে হবে 2, তাহলে উপরে হবে 2 আর নিচে √3 ছিল, তাহলে √3 হবে। এরপর আমাদের ভাগ, এই যে নিচে দেখো 1 মাইনাস তোমার এটার উপর স্কোয়ার, তাহলে আমরা প্রথমে 1 মাইনাসটা দিই আগে, যে 1 মাইনাস এটার উপর স্কোয়ার করলে কী হবে, 1-এর উপর স্কোয়ার করলে আমরা জানি 1 হয়, আর √3-এর উপরে যদি স্কোয়ার করি, স্কোয়ারের সাথে √টা কাটা চলে যাবে, শুধু 3 হবে। তাহলে উপরে আমরা পাইলাম হচ্ছে 2√3, আর নিচে আমরা দুইটা সংখ্যা পাইলাম, তার মধ্যে একটা ভগ্নাংশ। তাহলে সেটাকে আমাদের কী করতে হবে, লসাগু নিয়ে একটা ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। তাহলে দেখো এখানে 1 ছিল, সেই 1-এর নিচে মনে আমাদের জানি আমরা 1 থাকে, সেই 1 এবং 3 লসাগু হচ্ছে 3, তাহলে আমরা এখানে 3 লিখব। এই নিচে মনে যেটা 1 ছিল, সেই 1 দ্বারা যখন আমরা 3-কে ভাগ করব পাবো হচ্ছে 3, সেই 3-র সাথে উপরের 1-কে গুণ করলে আমাদের হবে 3 মাইনাস, আবার এই 3 দ্বারা এই 3-কে ভাগ করলে 1 হবে, সেই 1-এর সাথে এই উপরে 1-কে গুণ করলে 1 হয়। তাহলে দেখো আমাদের উপরে যা ছিল সেটাই হবে, আর নিচে 3 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই তাহলে 2 হবে, আর নিচে হচ্ছে 3 হবে। এখন আমরা জানি এরকম যদি কোনো ভাগ থাকে, তার নিচে কোনো সংখ্যা থাকলে এই ভাগটা গুণ হয়ে যায়, আর এই যে এই নিচেরটা উল্টা চলে যায়, অর্থাৎ উপরে ছিল 2√3 বসবে, এই ভাগের পরিবর্তে আমরা গুণ দিতে পারবো, আর এটা উল্টা যাবে, অর্থাৎ 3টা উপরে চলে যাবে, 2টা নিচে চলে আসবে। এখন দেখো আমরা কি করতে পারি, এই 2-র সাথে এই 2 কাটা দিতে পারি। তাহলে ফাইনালি দেখো কি থাকে, আমাদের ফাইনালি থাকে 3√3। এখন দেখো আমরা জানি যে শুধু একটা 3 মানে হচ্ছে আমরা 2টা √3 একসাথে গুণ করতে পারি, যে 2টা √3 গুণ করলে 3 পাওয়া যায়। তাহলে দেখো আমরা এই 3-র পরিবর্তে আমরা লিখতে পারবো যে √3 ইন্টু √3, আর নিচে ছিল আমাদের শুধু √3। তাহলে দেখো এই √3-র সাথে এই √3 কাটা দিলে কি থাকবে, শুধু √3 থাকবে। অথবা তুমি যদি ক্যালকুলেটারে এই লাইনটা তুমি তুলো, ক্যালকুলেটারের চাপ দিলে দেখবা যে শুধু √3 দেখাচ্ছে, তাই না? তো ক্যালকুলেটার দিয়ে এই লাইনের পরে এটা দিতে পারো, আর ভেঙে করলে এই লাইনের পরে এটা দিতে হবে, তারপরে এটা আসবে। দেখো আমাদের বাম পক্ষে ছিল √3, আমাদের ডান পাশেও পাইলাম √3, অর্থাৎ আমাদের বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে। তাহলে আমরা সুতরাং লিখতে পারবো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের হচ্ছে 15, 16 এবং 17 নম্বরের সমাধান। তো দেখো কত সহজে আমরা এগুলো সমাধান করে ফেললাম। তাহলে এই ম্যাথগুলা পারার জন্য অবশ্যই আমাদের সর্বপ্রথম ত্রিকোণমিতিক অনুপাতের যে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 0 ডিগ্রির যে মানগুলো ছিল সেগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক না? তো ওগুলো মনে রাখলে আমরা কিন্তু এই ম্যাথগুলো খুব সহজেই করতে পারবো। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তো আমাদের ক্লাসগুলো রেগুলার পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।